টেনশন করতেছো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি? জাস্ট জোকিং। আমারটা আমি দিব, তোমারটা তুমি দিবা। তাই আমার রিক্সা ভাড়া 20 টাকা আমি দিচ্ছি, এখন তোমার রিক্সা ভাড়া 20 টাকা তুমি দাও। আসলে হয়েছে কি, আমি না একদম ভুলে গেছিলাম। আমি ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। আরে আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মাফ করবো? আমি রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া চাইতেছি, দেন রিক্সা ভাড়া দেন। ওফো মামা, বুঝার চেষ্টা করেন, আমার কাছে টাকা নাই। আচ্ছা, টাকা যেহেতু নাই তাহলে এক কাজ করেন, আপনি রিক্সা চালান। আমি রিক্সা চালাবো কেন? আমি আপনাদেরকে রিক্সা চালাই যেখান থেকে নিয়ে আসছি, আপনি এখন রিক্সা চালায় সেখানে আবার রাইখে আসবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া দেওয়ার লাগবে। আগাইবো না। বন্ধুরা, বাংলা নাটক স্টোরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আমরা সবসময় চেষ্টা করি গল্পের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবকে আপনাদের সামনে তুলে ধরতে। আচ্ছা, সম্পর্কের বাঁধন কি কেবল কিছু নিয়ম আর শক্ত শর্ত দিয়ে ধরে রাখা সম্ভব, নাকি এর গভীরে প্রয়োজন অন্য কিছু? আজ আমরা বিশ্লেষণ করব নিলয় আলমগীর এবং হিমির সেই আলোচিত নাটক যৌথ অ্যাকাউন্ট। গল্পের শুরুটা বেশ রোমাঞ্চকর। নাদিয়া নামের এক আধুনিক মেয়ের মনে এক অদ্ভুত ভয়, স্বামী যদি হাতছাড়া হয়ে যায়। আর এই ভয় থেকেই জন্ম নিল এক জেদ। প্রতিবেশী এক ভাবির কুমন্ত্রণায় নাদিয়া ধরে নিল স্বামীর পকেটের নিয়ন্ত্রণ মানেই সংসারের চাবিকাঠি। আর সেই চাবিকাঠি হল একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট। শুরু হলো এক মনস্তাত্ত্বিক খেলা। নাদিয়া সাফ জানিয়ে দিল শাহিনের সব আয় এই অ্যাকাউন্টেই আসবে এবং তার সই ছাড়া শাহিন 1 টাকাও ছুঁতে পারবে না। শাহিন প্রথমে স্তম্ভিত হয়ে গেলেও নাদিয়ার জেদের মুখে সে এক পাল্টা চাল চালল। শাহিন তপ্তস্বরে জানালো, অ্যাকাউন্ট যখন যৌথ তখন থেকে এই বাড়ির সব কাজও হবে যৌথ। এরপর শুরু হলো এক চরম অস্থিরতা। শাহিনও দমবার পাত্র নয়। মাঝ রাস্তায় রিক্সা ভাড়া থেকে শুরু করে সামান্য বাজার খরচ সবকিছুতেই সে নাদিয়ার কাছে অর্ধেক ভাগ দাবি করে বসল। ভাবুন তো একবার, নিজের জেদ পূরণ করতে গিয়ে নাদিয়াকে শেষমেশ মাঝ রাস্তায় রিক্সা পর্যন্ত চালাতে হলো। উফ, কি অদ্ভুত জেদ আর কি ভয়াবহ অপমান! এমনকি শাহিনের বেতনের আসল সত্য যখন সামনে এলো, তখন নাদিয়ার ক্ষোভ যেন আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ল। শুরু হলো এক অসম যুদ্ধ। কিন্তু মানুষের এই অহংকার আর নিয়ন্ত্রণের নেশা যে কত বড় ভুল হতে পারে তা প্রকৃতি বুঝিয়ে দিল এক নিমিষেই। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নাদিয়া রক্তাক্ত অবস্থায় হাসপাতালের বেডে নিথর হয়ে পড়ে আছে। ডাক্তার যখন চিৎকার করে বললেন জরুরি অপারেশনের জন্য এখনই 1 লক্ষ টাকা চাই, শাহিন তখন এক নির্মম সত্যের মুখোমুখি হল। তার ব্যাংকে টাকা আছে, প্রচুর টাকা আছে, অথচ সে টাকা সে বের করতে পারছে না। কেন জানেন? কারণ সেই তথাকথিত যৌথ অ্যাকাউন্ট। নাদিয়া অজ্ঞান, তার সই ছাড়া ব্যাংক 1 পয়সাও দিচ্ছে না। ভাবুন তো শাহিনের সেই মুহূর্তের হাহাকার। নাদিয়াকে যে ভাবি বুদ্ধি দিয়েছিল, বিপদের সময় সেও দরজা বন্ধ করে দিল। একদিকে মৃত্যুর হাতছানি, অন্যদিকে মানুষের নিষ্ঠুরতা, এক চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঠিক সেই মুহূর্তে ত্রাতা হয়ে এগিয়ে এলেন একজন, যাকে নাদিয়া এতদিন তুচ্ছতাচ্ছিল্য করেছে, শাহিনের বৃদ্ধ মা। নাদিয়া যাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল, সেই শাশুড়ি নিজের বিয়ের শেষ স্মৃতি গয়নাগুলো শাহিনের হাতে তুলে দিলেন। বললেন, গয়না গেলে গয়না পাবো বাবা, কিন্তু বৌমা গেলে তো আর ফিরে পাবো না। নাদিয়ার যখন জ্ঞান ফিরল, যখন সে জানতে পারল এই ত্যাগের কথা, তার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠল। সে বুঝতে পারল ব্যাংকের ব্যালেন্স বা আইনি জোর দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। অনুশোচনায় দগ্ধ নাদিয়া তার শাশুড়ির পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সে বুঝল পরিবারের নিঃস্বার্থ ভালোবাসাই হল পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাকাউন্ট। গল্পের শেষে তারা দুজনেই এক নতুন সিদ্ধান্তে পৌঁছাল। তারা আর কোনো যান্ত্রিক যৌথ অ্যাকাউন্ট রাখবে না। তারা খুলবে এক যৌথ ডায়েরি, যেখানে থাকবে কেবল বিশ্বাসের কথা। বন্ধুরা, এই নাটক আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যেখানে কাউকে হারানো জরুরি। সংসার কোনো আইনি চুক্তি বা প্রতিযোগিতার জায়গা নয়। এটি টিকে থাকে বিশ্বাস, শ্রদ্ধা আর ত্যাগের উপর। স্বামী স্ত্রীর একে অপরের উপর অধিকার থাকা ভালো, কিন্তু সেই অধিকার যেন কারো ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে না নেয়। মনে রাখবেন, বিপদের দিনে আপনার ব্যাংক ব্যালেন্স নয়, বরং আপনার পরিবারের অমূল্য ভালোবাসাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেল বাংলা নাটক স্টোরির সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।